আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যারা নির্বাচনী সমঝোতার মাধ্যমে নির্বাচন করবেন আগামী, তার মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকরা আছেন এবং যুগপৎ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ 16-17 বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে বাংলাদেশ জমিয়তুল উলামায়ে ইসলাম অন্যতম। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে শীর্ষস্থানীয়। তাদের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে। আমরা যা সিট তাদের সাথে সমঝোতা হয়েছে সেটা মাননীয় মহাসচিব আপনাদের সামনে উচ্চারণ করবেন। আমি প্রারম্ভিকভাবে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে। জমিয়তুল উলামায়ে ইসলামের সম্মানিত আমির মৌলানা ওবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। আমার বামে আব্দুর রব ইউসুফি সিনিয়র সহসভাপতি, আপনারা ওনাকে সবাই চেনেন। সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মৌলানা তোফাজ্জল আজিজ, যুগ্ম মহাসচিব, সহসভাপতি জনাব মৌলানা জুনায়েদ আল হাবিব, মৌলানা নাজমুল হাসান কাসেমি, সহসভাপতি মৌলানা মুজিবুর রহমান, সহসভাপতি মৌলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মৌলানা আব্দুল মজিদ তালুকদার, সহসভাপতি সাংগঠনিক সম্পাদক মৌলানা লোকমান মাঝহারি। আমাদের সাথে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি এবং আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন, বৈঠকের মাধ্যমে মাননীয় মহাসচিব বলবেন। আমরা আমাদের নীতি হিসেবে আগেই সংস্কার কমিশনের সাথে কাজ করার সময় এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলাপ আলোচনার সময় আপনারা যেটা জানতে পেরেছেন যে আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই ঘোষণা করেছি। আর কওমি লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে সেই লাইনের, এবং সেই হিসাবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি, সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব ভাতার ব্যবস্থা করব, এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই সংক্রান্ত সেই ট্রাস্টকে আরও শক্তিশালী করে সেটা তাদের জন্য আমরা ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে। এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ধর্ম শিক্ষক হিসাবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে।